হ্যালো ভিউয়ার, আপনাদেরকে দেখাবো আজকে ইউটিতে বিল সাবমিট করবেন কিভাবে সে অপশনটা দেখাবো। আমরা ইএমএস এ সার্ভারে যাব, সেখানে গিয়ে আমরা ইএফটি অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সেখানে স্যালারি দিবেন। বিল শিট অপশনে ক্লিক করবেন। শিট অপশন লিখে নিচে আছে দেখেন বিল যে সেন্টার অপশনে আছে, সেখানে ক্লিক করবেন। আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর তালিকা চলে আসবে। শিক্ষকদের তালিকা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। সেখানে চৌকের যে আইকনটা আছে, আপনারা সকল শিক্ষকদের আইকনে ক্লিক করে আলাদা আলাদা ভাবে প্রত্যেক শিক্ষকের তথ্যগুলো হাল লাগাতে হবে। আমি ক্লিক করেছি, সেখানে বিদ্যমান আছে আর এখানে দাখিলকৃত তথ্য দেওয়া আছে। তো আমরা তিনটা কাজ করব। প্রথমে আমরা সকল শিক্ষকদের চৌকি আইকনে ক্লিক করে আপডেট দেব। তারপরে আপডেট দেওয়া শেষ হলে তারপর আমরা কি করব, সকল শিক্ষকের তথ্যগুলো ডাউনলোড করব। তারপরে সর্বশেষ আমরা সাবমিট অপশন করবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষকের তথ্য দাখিলকৃত বিদ্যমান। সেখানে নিচে আপডেট অপশনটা আছে, আপডেট অপশনে ক্লিক করবেন। প্রত্যেক শিক্ষককে আপনি এভাবে পর্যায়ক্রমে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পরে আপনি কি করবেন, সর্বশেষ দ্বিতীয়তে ডাউনলোড করে নিবেন। এখন আবার এই অপশন গুলো আমরা দিয়েছি, আবার একটু দেখাচ্ছি। বিল সিটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বিল ক্যাটাগরিতে চলে যাবেন। সেখানে স্কুলের নামটা ক্লিক করে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, একটা ডাউনলোড একটা সাবমিট। অবশ্যই সাবমিটের আগে ডাউনলোড করে নিবেন, কেন সকল শিক্ষকের তথ্য নিয়ে যাবেন। ডাউনলোড অপশনে ক্লিক আপনি একটা সামারি পাবেন, যে টিচারদের। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনি কোনো কিছু আর করতে পারবেন না, শুধু পারবেন ডাউনলোড করতে পারবেন, কিন্তু কোনো শিক্ষকের তথ্য আর আপডেট করতে পারবেন না। কাজেই আমরা অলরেডি সাবমিট দেওয়ার পরে দেখেন, আমরা যখন সাবমিট দিয়ে ফেলেছি, একটা শিক্ষকের তথ্য আমরা ঢুকেছি। ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখানে আগের মতন ফর্মটাতে একটু আমরা নিচে যাব এবং আগের মতন বিদ্যমান সবগুলো আছে। নিচে দেখেন কোনো আপডেট অপশন নাই।